সম্প্রতি শবনম ইয়াসমিন বুবলী রান্না কোনো ব্যাপারই না এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন এবং সেখানে তার যে বক্তব্য সেগুলো আপনারা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে শুনতে পেরেছেন। একটা মানুষ কতটা পজিটিভ ভাইব ছড়াতে পারে, কতটা পজিটিভলি কথা বলতে পারে, এটা আসলে তাকে দেখলেই বোঝা যায়। কথার ভিতরে কোনো ন্যাকামো ছিল না, কোনো আর্টিফিশিয়াল কিছু ছিল না। আমি অন্যান্য নায়িকাদের রিসেন্ট ইন্টারভিউ দেখলাম। বিশেষ সেই নায়িকার ইন্টারভিউ দেখার পর মনে হচ্ছে সে চিবিয়ে, চিবিয়ে কথা বলছে এবং সে বুঝতেও পারছে না যে সে আসলে আধুনিক সাজতে গিয়ে তাকে আসলে যথেষ্ট খ্যাত লাগছে। মানুষ বয়সের সাথে সামঞ্জস্য হয়ে কথা বললে আমার মনে হয় সেটা অনেক ভাল লাগে। আ বয়স ৪০ এর কাছাকাছি কিন্তু এমনভাবে কথা বলার ট্রাই করছে। আর ভুলভাল ইংলিশ সেটা তো মানে কমন একটা তার জন্য, কমন ব্যাপার তার জন্য হয়ে গিয়েছে। তো সেখানে সেও গিয়েছে। তার কথাবার্তাও আপনারা শুনেছেন। আর বুবলি কিন্তু একেবারে ইংলিশ বলার ট্রাই করে না। আপনারা দেখেন যতটুকু না বললেই না। এবং সে এত শুদ্ধভাবে বাংলা কথা বলে, এত শুদ্ধভাবে সে ইংলিশেও কথা বলে। এরকম নায়িকা আসলে বর্তমানে কারা আছে? যাদের কথা শুনলেই মনে হয় আরো শুনতে থাকি। এরকম নায়িকা বর্তমানে ঢালিউডে আর কে আছে? যার কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে ইচ্ছা করে? বুবলির যে দিন, দিন এত ভক্ত হচ্ছে সেটা কিন্তু এই বুবলির কথার কারণেই হচ্ছে। তিনি যে এত সুন্দর করে কথা বলতে পারেন, এটার কারণে কিন্তু তার ভক্ত সংখ্যা দিন, দিন অনেক বৃদ্ধি পেয়েছে। তো শুভকামনা রইল বুবলির জন্য। আমি প্রোগ্রামটা দেখেছি। আমি রিপিটেডলি দেখেছি। আমি অবাক হয়ে গিয়েছি যে সেখানে পরিমণির ব্যাপারেও তাকে কোয়েশ্চেন করা হয়েছিল। সেটাও তিনি কত সুন্দর করে, কত যত্ন নিয়ে অ্যান্সারটা দিয়েছেন। পরিমণিকে চাইলে তিনি উপস্থাপিকা জানতে চেয়েছিলেন যে, "পরিমণিকে আপনি কিসের সাথে তুলনা করতে চান?" সে কিন্তু সুন্দরভাবে বলেছে, "বেদানা।" পরিমণি সে দেখতে খুবই সুন্দর সে কথাও সে বলেছে যে, "শি ইজ সো নাইস।" সো অফকোর্স আনার হবে। তো এখানে হয়তো অন্য কোনো নায়িকা থাকলে বলতো তিতকরল্লা, বাঙ্গি, মুলা এই টাইপের কিছু। তো এজন্যই পরিমণি মানে বুবলি আসলে সবার থেকে ডিফারেন্ট। আর পরিমণির যদি মিনিমাম আসলে সেন্স থাকে তাহলে তার মানবিকতা থাকে, মনুষ্যত্ব থাকে, পারিবারিক শিক্ষা থাকে। সেটা নাই যদিও তারপরেও আছে না যে একটা ভালো সার্কেলের সাথে মিশলেও তো মানুষ ভালো হয়। আছে না? ওটাও তার নাই। যাই হোক এখানে আসলে তার শেখার কিছুই নাই। আমার কথা হচ্ছে বুবলি আপু কেন পরিমণিকেও বা এত মানে তেল দিল এটাও আমার অত ভালো লাগেনি। গোনাই ধরার টাইম নেই ভাই এই ধরনের মানুষকে আমি এটাই মনে করি। আর বুবলি আপু যে পরিমাণ স্নিগ্ধ তাতে সে আসলে নিজের কারণেই অনেক উপরে উঠছে এবং উঠবেও ভবিষ্যতে। তার জন্য সবসময় মন থেকে দোয়া করি। তার ঈদে একটি মুভি রিলিজ পাচ্ছে 'রিভেঞ্জ'। আমি আশা করেছিলাম এবার ঈদেও তার ২ টি মুভি মুক্তি পাবে। 'জুংলি' আসলো না, 'পুলসিরাত' মুক্তি পাওয়ার কথা। হয়তো মনে করেছে একই জুটির ২ টো মুভি ঈদে যদি আসে সেটা হয়তো ভালো হবে না। যেহেতু 'রিভেঞ্জেও হচ্ছে বুবলির নায়ক হচ্ছে জিয়াউল রোশন। ইন দ্যাট সেন্স তারা হয়তো এই সিদ্ধান্ত বাতিল করেছে। যাই হোক তারপরে ফ্ল্যাশব্যাক ছিল। আরো অনেক চাদর ছিল। চাদর রিলিজ দেয়া যেতে পারত। বাট কেন দিল না বুঝলাম না। এমন তো না যে বুবলির মুভি ২ টো রিলিজ হইলে হলে চলে না। বুবলির 'মায়া' মুভিটা এখনো হলে চলতেছে। 'দেয়ালের দেশ' এখনো দেশের বাইরে চলতেছে। তো বুবলি তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। অনেক দোয়া, শুভকামনা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।